আলহামদুলিল্লাহ একটা রোজা পার করে ফেললাম। আসলে রহমতের মাসগুলো অনেক দ্রুত দেখি চলে যায়। এই রোজা আসবে বলতে বলতেই কিন্তু একটা রোজা অলরেডি শেষ হয়ে গেল। তো প্রথম রোজার দিন বাসায়ই ছিলাম, আমার জব ছিল না, তাই ভাবলাম যে টুকটাক কিছু একটা করি। কারণ দেখা যাবে পরবর্তী রোজার দিনগুলো আর বাসায় থাকা হবে না, যেহেতু প্রথম রোজা। তো আমি খুব অল্প সময়ের মধ্যেই যা করা যায় সেটাই করে নিচ্ছিলাম, কারণ আমার শরীরটাও খুব বেশি একটা ভালো যাচ্ছিল না। তো এই যে আমি এখানে হচ্ছে পেঁয়াজু বানাবো, ছোলা করব, একদম অর্ডিনারি ইফতার যেগুলো হচ্ছে আমাদের ইফতারের টেবিলে সাধারণত থাকে। তো আমি প্রথমে ছোলা ভুনাটা করে নিয়েছি, আর এখন হচ্ছে এখানে আমি পেঁয়াজু বানাচ্ছি। আমি খুব ইজি ওয়েতে এই পেঁয়াজুটা বানাই, আর আমি মসুরের ডাল দিয়ে পেঁয়াজু বানাই, এতে করে আমার কাছে বেশি ভালো লাগে। আর আজকে যে পেঁয়াজুটা বানাচ্ছি এটা হচ্ছে একদম সিম্পল, তবে এটার একটা স্পেশালিটি আছে, এটা অনেক বেশি কুড়মুড়ে হয়। এটা হচ্ছে আপনাদের ভাইয়ার অনেক পছন্দের। তো আমি চেষ্টা করি ওর যেটা পছন্দ করে ওভাবে করেই করতে। রোজার সময়টা আসলেই না আমার কাছে ইফতার বানাতে অনেক বেশি ভালো লাগে। তবে যদিও এখানে ব্যস্ততার কারণে, যেহেতু জবে থাকি, ইফতারের টাইমগুলোতে আমরা বেশিরভাগ সময় প্রতিদিন আসলে বাসায় ইফতার বানানো হয় না। তবে যে দিনগুলো বাসায় থাকি আমি একটা দিনও মিস করি না, যাই হোক যেমনই হোক টুকটাক করার চেষ্টা করি। আর বাহিরের পরিবেশটা এত সুন্দর লাগছিল আমার কাছে না, ইফতারের আগের যে মুহূর্তটা না বাহিরের দিকে তাকিয়ে থাকতে অনেক বেশি ভালো লাগে। খুবই সুন্দর একটা মানে প্রকৃতি দেখা যায় ওই সময়টাতে, খুব স্নিগ্ধ থাকে। তো এই তো এর মধ্যে রেডি, আমি আলু ওর চপ আর হচ্ছে বেগুন পেঁয়াজু জাস্ট এগুলোই করেছিলাম। ছোলা ভুনা করেছি, আপনাদের ভাইয়া আবার বাহির থেকে জিলাপি কিনে নিয়ে আসছিল। তো এগুলো দিয়েই হচ্ছে আমাদের আজকের ইফতার হবে। আর ঘরে কিছু ফ্রুটস ছিল, সেগুলো কেটে নিয়েছিলাম। কিছু আজকে করি নাই, কারণ আমার অবস্থা খুবই বিধ্বস্ত, শরীরটাও ভালো না। জাস্ট হচ্ছে পেঁয়াজু বেগুনি আলুর চপ, এগুলো ছাড়া আমার ইফতার আমার কাছে ভালো লাগে না। কারণ দেখা যাবে অন্যান্য দিন হয়তো বা জবে থাকবো, প্রথম রোজার দিন আলহামদুলিল্লাহ বাসায় ছিলাম, ওই জন্য চিন্তা করলাম যে বাসায় যেহেতু আসি, যেগুলো না হলেই না, জাস্ট ওগুলা করি। আপনাদের ভাই বাজার থেকে হচ্ছে জিলাপি কিনে নিয়ে আসছে, ছোলা ভুনা করছি, পেঁয়াজু বেগুনি আলুর চপ ফ্রুটস, আর হচ্ছে মিল্কশেক গুলো আপনাদের ভাই বানাইছে। এটা কি স্ট্রবেরি বানাইছে আমার জন্য? স্ট্রবেরি মিল্কশেক। আর তোমারটা হচ্ছে বানানা মিল্কশেক। সো আলহামদুলিল্লাহ আমাদের টুনাটুনির আজকের ইফতার। আমাদের দুজনেরই একটা জিনিস অনেক বেশি পছন্দ, আমরা হচ্ছে ইফতারের সময় কি করি, একসাথে করে এগুলোকে মেখে ফেলি, মেখে খেতে বেশি ভালো লাগে। আমার মনে হয় অনেকেরই এখানে দুইটা দলে সবাই ভাগ হয়ে যাবে। অনেকের হচ্ছে মেখে খাওয়া পছন্দ, অনেকের হচ্ছে ইন্ডিভিজুয়াল নিয়ে নিয়ে খাওয়া পছন্দ। তো প্রথমে আমরা কি করি, এক দুইটা জিনিস কিছু একটা টেস্ট করি, এরপর সব কিছু একটা বলে নিয়ে মেখে খাই। আর হচ্ছে সেই সাথে কিন্তু জিলাপি বা বুরিন্দা ওইটা নিয়ে মাখাতে আরও বেশি ভালো লাগে। এখন এটা নিয়ে অনেকে বলবে যে অনেকে হচ্ছে বুরিন্দা জিলাপি মেখে খেতে ভালোবাসে, আবার অনেকে হচ্ছে পছন্দ করে না। আমাদের আবার একসাথে করে একটু মানে এই ছোলা ভুনার সাথে সব কিছুর সাথে মুড়ি মাখার সাথে আর কি একটু হচ্ছে জিলাপি বা বুরিন্দা এগুলো দিয়ে মেখে খেতেই ভালো লাগে। তো আজকের মতো এই আমাদের ইফতার।